মুনাফিকের আরেকটা ভয়ঙ্কর বিষয়, সেটা হলো মুনাফিকের অভ্যাস হলো তার অন্তরের মাঝে সে কুফুরিকে গোপন রাখবে। কুফুরিকে কি রাখবে? গোপন রাখবে, গোপন অন্তরে। তো বাহিরে যেটা প্রকাশ করবে সেটা হলো ইসলাম, মানে বাহিরে সে খোদা বিরোধা প্রকাশ করবে, কিন্তু কুফুরিটা সে ভিতরে রাখবে, গোপনে রাখবে। এটা হলো আরো ভয়াবহ একটা বিষয়। এটা কেমন ভয়াবহ এটা একটু পরে বুঝবেন। আগে কোরআনের আয়াতটা দলিল হিসেবে শুনেন। সূরা বাকারা আয়াত নং 14 আল্লাহ তাআলা বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ। আল্লাহ বলতেছেন তাদের স্বভাব হলো ওয়াইযা লাকুল্লাযীনা আমানু, যখন তারা ঈমানদারদের সাথে দেখা করে, ঈমানদারদের সামনে নিজেকে প্রেজেন্ট করে, তখন বলে আমি তোমার মতোই বা তোমার চাইতে বেশি ঈমানদার। তুমি তো তাহাজ্জুদই পড়ো না, আমি 70 রাকাত করে পড়ি। এরকম বলবে সে। আল্লাহ বলতেছেন সে বলবে আমি আরো বড় ঈমানদার, আমি আরো বড় মুসলিম, আমি আরো বড় ফরহেজগার। কিন্তু গোপন কথাটা আল্লাহ বলে দিতেছেন। আল্লাহ বলেন ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানদের সাথে সে মিশবে তখন সে বলবে আমি তো তোমাদের, মূলত তো আমি তোমাদের লোক, তো মুসলিমদের সামনে যে অ্যাডভাইস দিতেছি এটা কি? তা আল্লাহ বলতেছেন তারা বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আরে আমরা তো তাদেরকে ধোঁকা দিতেছি, মুমিন মুসলমানকে তো এটা দেখায় ধোঁকা দিতেছি, এটা তো তাদের সাথে নিছক একটা ঠাট্টা। বলেন না নাউজুবিল্লাহ, এটা তো তাদের সাথে একটা ঠাট্টা। কে বলছেন? আল্লাহ। আপনি যদি খেয়াল করেন এই মুহূর্তে পৃথিবীর 57টা মুসলিম দেশের মধ্যে অধিকাংশ দেশের অবস্থা ঠিক যেমনটা আল্লাহ এই সূরা বাকারার 14 নম্বর আয়াতে বলছেন, ঠিক তেমন। এখন একটা প্রশ্ন আসতে পারে যে এই মুনাফিকরা তো রসুলের জামানাও ছিল যেভাবে আজকে আছে, কিন্তু রসুলের জামানায়, সাহাবীদের জামানায়, তাবেঈনদের জামানায় তো পৃথিবীতে মুসলমানরা সুপার পাওয়ার ছিল, মুসলমানদের পতন হয় নাই। আজকে কেন মুসলমানদের এই পতন, এই দশা, এই পরিণতি, এটা কেন? মুনাফিক তো